চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি শক্ত অবস্থান নেয়ায় বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। একদম বেসিক একটা জিনিস থেকে শুরু করছি যে আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের কতটুকু এলাকার মধ্যে স্থাপনা বা বেড়া নির্মাণ করা যায়? আরেকটি বিষয়, ভারত বারবারই কেন এই আইন ভঙ্গ করছে? আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 150 গজের মধ্যে মানে নোম্যান্স ল্যান্ড থেকে 150 গজের মধ্যে কোনো ধরনের বাধা বিপত্তি কাঁটাতারের বেড়ার মতো কোনো কিছু দাঁড় করানো যাবে না। এখন যে বিষয়টা হচ্ছে যে এটা বাংলাদেশের সাথে বাংলাদেশ ভারতের যে সীমান্ত 270 কিলোমিটার মিয়ানমার এবং উপকূলীয় অঞ্চল মানে বঙ্গোপসাগরের সাথে সীমান্ত আছে, এই বাদে বাকিটা প্রায় 92% সীমান্তই আমাদের ভারতের সাথে। এবং এটা হচ্ছে পোরাস বর্ডার। ওই যে সারে যখন আপনার মুড়ি ভাজে তখন দেখবেন গায়ের মধ্যে অনেক ছিদ্র ছিদ্র থাকে, এটাকে পোরাস বলে বা ছিদ্র বর্ডার বলতে পারেন আর কি। এখানে হাতে হাত ধরে দাঁড়ালেও কিন্তু এই ফাঁক গলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া সম্ভব। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে কেন এই সময়টা করছে, এইটা গুরুত্বপূর্ণ। আমরা যেটা খুব স্পষ্ট বুঝতে পারছি যে গত 5 মাসের যে অচলায়তন চলছে, অচল অবস্থা যাচ্ছে কূটনৈতিক সম্পর্কে ভারত বাংলাদেশের ক্ষেত্রে, তারই কিন্তু একটা রিফ্লেকশন অন গ্রাউন্ড হচ্ছে। এটাকে আমরা সাব টেকনিক্যাল একটা ইস্যু বলতে পারি, কিন্তু কথা হলে অবশ্যই রাষ্ট্রীয় নির্দেশনা বা শীর্ষ পর্যায়ের থেকে যদি এ ধরনের কোনো ইনস্ট্রাকশন না থাকে তাহলে বিএসএফ এই ধরনের কাজ করার কথা না। এটা স্পষ্টভাবে আন্তর্জাতিক সীমান্ত যে নিয়ম আছে সেটার বরখেলাপ বলে আমি মনে করছি, এবং এটা কিন্তু চলতেই থাকবে। তো এখানে বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ভারতীয় হাই কমিশনারকে তলব করে এটার ব্যাপারে প্রতিবাদ করবে, এটা খুবই রুটিন অ্যাফেয়ার। তবে আমার কাছে যেটা মনে হয় যে উভয় দেশের ক্ষেত্রে এখন অত্যন্ত সংযত আচরণ করা উচিত। কারণ এখন কূটনৈতিক ভাবে এই সম্পর্কটা এতটাই তলানিতে পৌঁছেছে যে এখন কিন্তু এটা যদি উন্নয়ন না হয় তাহলে উভয় দেশে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এখানে আমার মনে হয় যে বিএসএফ কিন্তু বাংলাদেশ সীমান্ত বর্ডার বিএসএফ এর জন্য সবচেয়ে শান্তিকালীন এবং নিরাপদ জায়গা। তারা এখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না, এটাই স্বাভাবিক। সুতরাং এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে সরে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে রাষ্ট্রীয়ভাবে যেটা প্রতিবাদ করার করেছে, অনগ্রাউন্ড আমাদের বিজিবি যেটা প্রতিবাদ করার সেটা করেছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কয়েকটা জায়গায় তাদের সে অপচেষ্টা আমাদের সীমান্ত বাহিনী এটা ব্যর্থ করে দিয়েছে। তো এই সংকট নিরসনে দ্বিপাক্ষিক বা অন্য কোনো পক্ষকে সাথে নিয়ে আলোচনার প্রয়োজন আছে কিনা? অন্য পক্ষ এখানে প্রশ্নে ওঠে না, দ্বিপাক্ষিক সম্পর্কই এখানে গুরুত্বপূর্ণ। আমরা ভারতের পররাষ্ট্র সচিব যে গত মাসে বাংলাদেশে ভিজিট করে গেলেন, এবং এখন যেটা খুবই আমার মনে হয় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে এখন একটা জরুরি বৈঠক ডাকা দরকার বা একটা মিটিং হওয়া দরকার। আমরা এইবারে খুব ইয়াতে লক্ষ্য করলাম যে ভারত এবার একটা উদ্যোগ নিয়েছে, 150 বছরের ভারতবর্ষ উদযাপনের একটা কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু কথা হলো যে আপনি এত বড় উদ্যোগ নেবেন এত উচ্চ পর্যায়ে, আবার এখানে সীমান্ত এলাকায় কাঁটাতারের নির্মাণের মতো অপচেষ্টা চালাবেন, এই কাজগুলি কিন্তু স্ববিরোধী কাজ বলে আমি মনে করছি। তো এখন কথা হলো যে এটাকে অবশ্যই নিষ্পত্তির দিকে যেতে হবে। ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী, কিন্তু সেখানে ন্যায্যতা বা আমাদের যে অধিকার সেটা আদায় করার ক্ষেত্রে যে কোনো ধরনের উদ্যোগ আমার কাছে মনে হয় এখানে শাটল ডিপ্লোমেসি দরকার আছে। এখানে যদি রাষ্ট্রীয় পর্যায়ে যে কোনো ভাবেই হোক না কেন, দরকারে কোনো দল পাঠিয়ে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা নিজে স্ব উদ্যোগ নিয়ে যদি এ ধরনের দ্বিপাক্ষিক যোগাযোগ করবে যে না, এখন যেহেতু পরিস্থিতি ভালো না, এখন আমরা দ্বিপাক্ষিক ভাবে বসে এই বিষয়গুলির জন্য আর অবনতি না হয় সেদিকে কিভাবে নজর দিতে পারে সেদিকে খেয়াল রাখা উচিত। কিন্তু অন্য কোনো পক্ষের প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। সাটল ডিপ্লোমেসির দরকার আছে বলে আপনি মনে করছেন। জনাব শামীম কামাল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।